এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করব। সবাই বলছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এসো কোরআন শিখি এই প্রোগ্রামে আপনারা যারা অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সালিম। দর্শক শ্রোতা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। ৮৩ নম্বর পৃষ্ঠায় এসো কোরআন শিখি বইয়ের ৮৩ নম্বর পৃষ্ঠা, যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে আপনারা ঝটপট খুলে আমার সাথে অংশগ্রহণ করুন। আজকে দুরুদে ইব্রাহিম পড়ব আমরা। যারা এখনও এসো কোরআন শিখি বই সংগ্রহ করতে পারেন নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে সংগ্রহ করে নিন। এখানে লক্ষ্য করুন, এই যে দুরুদে ইব্রাহিম, আমাদের নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে কিভাবে আমরা দোয়া করব, এখানে এই দুরুদটা আমরা শিখে নেব ইনশাআল্লাহ। সবাই লক্ষ্য করুন, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু মানে তাশাহুদের পরে দোয়ায়ে মাসুরার পূর্বে আমরা কিন্তু এই দুরুদে ইব্রাহিম নিয়মিতভাবে পড়ছি, যেখানে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরিবারের জন্য দোয়া করছি। আর সেই দোয়া যদি অশুদ্ধ হয়, সেই দোয়া যদি ভুল হয়, আর এটা কেমন লাগবে আপনাদের তো নবীর প্রতি অনেক মায়া মমতা, অনেক ভালোবাসা, আর সেটা থাকাই উচিত। কারণ আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় যে আমি একজন মুসলমান, আল্লাহ তাআলার বান্দা, আখির নবীর উম্মত। আর সেই নবীর জন্য আমরা কিভাবে দোয়া করছি, সেই দোয়াটা যদি শুদ্ধ না হয় কতটা দুঃখের বিষয়। আসুন আজকে আমরা এটা ঠিক করে দিব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চলুন আমরা বানান করে এটা ঠিক করে নিচ্ছি। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, আল্লাহ আল্লাহ। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। এই শব্দের ব্যাপারে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু বলে দিচ্ছি কোন কোন জায়গায় এটা আমরা পড়ছি। তো আজকে আর আমি অন্যগুলো বলছি না, যেহেতু অনেকগুলোই পড়িয়েছি আপনাদেরকে। তো আজকে আমরা বলবো আল্লাহুম্মা, মোটা হবে, এক আলিফ টান হবে, হুম্মা গুন্না হবে। সদ লাম জবর সল, লাম জেল্লি, সল্লি সল্লি। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা আলা। ইয়াটা উচ্চারণে আসবে না। মিম পেশ মো, হা মিম জবর হ্যাম, মুহাম মিম জবর মা, মুহাম্মা। দাল দুই জের দিন, মুহাম্মাদিন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির নাম, এটার ভিতরে একটা ওয়াজিব গুণা আছে। মুহাম্মাদ শেষে আবার কলকলা। আমরা এখানে একটা ওয়াকফ করে নিব যাতে করে আমরা এক বাক্যে এটা বলতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা সুন্দর করে বলার জন্য আমি একটা ওয়াকফ বানিয়ে দিয়েছি। এখানে একটা জজম দিয়ে দেন, কলকলা হয়ে যাবে। আবার সবাই আমার সাথে একবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এটা 5 বার 7 বার বলতে থাকেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে সদের উচ্চারণ করলাম, কিভাবে আইনের উচ্চারণ করলাম একটু খেয়াল করবেন। ভিডিওটা বারবার রিপিট করুন। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ। এখানে ওয়াওতে যে তাসদিদ আছে জানা আছেন আপনাদের, কারণ এই যে দালের সাথে যদি এটা মিলিয়ে পড়েন তাহলে মুহাম্মাদিউ আলা হবে, এটা ইদগামি বাগুন্না হয়ে যাবে।
ওয়াকফ করার কারণে বাগুনটার হচ্ছে না, এই তাসদিদ আর পড়তে হবে না, এখানে জজম হয়ে যাচ্ছে। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা, এটা 3 আলিফ টান, এই ইয়াটা উচ্চারণে আসবে না। ওয়া আলা, ওয়া আলা, হামজা খারা জবর আ, লাম জেরলি, আলি, ওয়া আলা আলি, ওয়া আলা আলি। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল 2 জের দিন, মুহাম্মাদিন, মুহাম্মাদিন। এখানে দালে জজম কলকলা হবে, আর এটা ওয়াজিব গুন্না হবে। ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কাফ জবর কাম, মিম আলিফ জবর মা, কামা, কামা, কামা। সদ লাম জবর সল, লামিয়া জবর লাই, আয়নাটা হাতে নেন, সল্লাই, সল্লাই, তা জবর তা, সল্লাইতা। কামা কো আলিফ টান, 1 আলিফ টান, মিম আলিফ জবর মা, সল্লাইতা, এখানে একটা লিনের হরফ আছে। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, 3 আলিফ টানতে হবে, ইয়াটা উচ্চারণে আসবে না। আলা, হামজা বাজের ইবে, 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 র আলিফ জবর র, ইবে র, এটা কি কলা? কলকলা, বাইর কলকলার আওয়াজ নিচের দিকে যাবে। র আলিফ জবর র, এটা জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ টানতে হবে। হাই আজের হি, মিম জবর মা, হি মা, এটা জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ। আলা ইব্রাহিম, আমার সাথে বলার চেষ্টা করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, লাম খারা জবর লা, ওয়া আলা কো আলিফ টান, 3 আলিফ টান। হামজা খারা জবর আ, লাম জেরলি, আলি, হামজা বাজের ইবে, র আলিফ জবর র, ইবে র, 1 আলিফ টান, এটা কলকলা। হাই আজের হি, মিম জবর মা, হিমা, এটা যেরকম, এটা কলকলা 1 আলিফ টান, 3 আলিফ টান, এটা কলকলা, এটা 1 আলিফ টান, এটা 3 আলিফ টান, মানে একই নাম, ইব্রাহিম, ইব্রাহিম। আলা, এখানে 3 আলিফ টান, এখানে 3 আলিফ টান, এখানে 3 আলিফ টান, এখানে 1 আলিফ টান। কারণ কি জানেন? এই যে খারা জবর মাদের হরকত, মাদের হরকত, এরপরে দেখেন প্রত্যেকটার পরে এটার মধ্যে একটা আলিফ হামজা আছে, এটার পরে একটা আলিফ হামজা আছে, এটার পরে একটা আলিফ হামজা আছে, কিন্তু এটার মধ্যে নাই। এই জন্য যে কোনো মাদের হরফ অথবা মাদের হরকত এর পরের শব্দের শুরুতে আলিফ হামজা থাকলে তখন আগেরটা 3 আলিফ টান হয়ে যায়। এটা নাই, এই আলিফ, এখানে আলিফ হামজা নাই বলে এখানে 1 আলিফ টান। একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম, আগে কিন্তু বলেছিলাম 3 আলিফ মাদ যেখানে শিখিয়েছি ওখানে। ওয়া আলা আলি ইব্রাহিম, হামজা নুনজের ইন, নুন জবর না, কি গুন্না মনে আছে সবার? ওয়াজিব গুন্না। ইন্না, কাফ জবর কা, ইন্নাকা, ইন্নাকা, হা জবর হা, মিমি আজের মি, হামি, দাল মিম 2 পেশ দুম, হামিদুম, তানউইনের পরে মিম আসছে, গমি বা গুন্না, মিম জবর মা, জিমি আজের জি, মাজি, দাল 2 পেশ দুন, মাজিদুন, এটা ওয়াকফ করব, এখানে দালে জজম দিব, মাজিদে, এটা জেরের বাম পাশে জজমলা ইয়া, মাদের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ, 3 আলিফ টানতে হবে, কলকলা করতে হবে, বাগুন্না করতে হবে, 1 আলিফ টানতে হবে, ওয়াজিব গুন্না করতে হবে। বুঝে আসছে সবাই? এবার আমি ধীরে ধীরে বলছি, সবাই লক্ষ্য করুন, আয়না দিয়ে বলি, আপনারা ধরে ধরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
হামিদুম মাজিদ। দুরুদের দুইটা অংশ, এখানে আমরা একটা অংশ আমরা শিখেছি। তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইটা আর এটা সেম একই জিনিস, তবে দুইটা শব্দের ব্যবধান আমরা পাবো। আমরা এখানে পড়েছি আল্লাহুম্মা সল্লি, এখানে পড়বো আল্লাহুম্মা বারিক। এখানে পড়েছি কামা সল্লাইতা, এখানে পড়বো কামা বারাকতা। তাহলে এইটা আমি উচ্চারণ করে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। তাহলে এটার বানান সেম। বা আলিফ জবর বা, র কাফ জের রিক, বারিক। বা আলিফ জবর বা, র কাফ জবর রক, বারাক, তা জবর তা, বারিক বারাকতা। এই দুইটা শব্দ দুই জায়গায় দুই রকম, আর বাকি সবগুলো একই জিনিস। আমি আবারও পড়ছি, লক্ষ্য করুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বলছি আলহামদুলিল্লাহ। নামাজের শেষ বৈঠকে মন খুলে প্রাণ খুলে নবীজির জন্য দোয়া করা। এখানে অর্থটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ করে দাও। তারপরে বলছি ওয়া আলা আলি মুহাম্মদ, এবং আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের উপরেও এই রহমত বরকত শান্তি যা আছে সব দিয়ে দাও। এবার দেখেন কিভাবে বলছি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এই শান্তি রহমত বরকত দিয়েছিলা, ঠিক আমার নবীর উপরেও সেইভাবে দিয়ে দাও। আমার নবীর পরিবার, এবার দেখেন ওয়া আলা আলি ইব্রাহিম, এবং নবীর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার বর্গের উপরে যেভাবে দিয়েছিলা সেটা আমার নবীর পরিবারের উপরে দিয়ে দাও। মানে কত সুন্দর করে আল্লাহকে মায়া করে, মমতা করে, ভালোবাসা করে, মানে বুঝিয়ে বুঝিয়ে বলছি, আল্লাহ এইভাবে আমার নবীকে, আমার নবীর পরিবারের উপরে তুমি রহমত বরকত শান্তি সব দিয়ে দাও। এইভাবে প্রতিদিন দোয়া করছি, কিন্তু হায় হায় জানেন না বলে, বুঝেন না বলে, বুঝতে পারেন না যে এই জায়গায় নবীজির জন্য এইভাবে দোয়া করা হচ্ছে, নবীজির পরিবারের জন্য এইভাবে দোয়া করা হচ্ছে। তারপরে আল্লাহ কিন্তু প্রশংসা করা হচ্ছে। দেখেন ইন্নাকা হামিদুম মাজিদ, সম্মানিত প্রশংসিত, এভাবে আপনি নিশ্চয়ই। এখন আমরা বলছি হে আল্লাহ নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত। তার কারণ যেহেতু আপনি প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী, আপনিই তো সবকিছুর মালিক, আপনার দ্বারাই সম্ভব আমার নবীজির জন্য, নবীর পরিবারের জন্য রহমত বরকত শান্তি সব দেওয়ার জন্য। এজন্য আপনার কাছে আমরা আবেদন করছি, দোয়া করছি, দরখাস্ত করছি, আপনি কবুল করেন। এই কথাটাই, ওটার জন্য শান্তি আর রহমত, এটার জন্য বরকতের কথা বলছি আমরা। এইভাবে আমরা প্রতিদিন দোয়া করছি, দরুদ ইব্রাহিম পড়ছি। আমরা সবসময় এটা পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোহাব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য আমরা বেশি বেশি দরুদ ইব্রাহিম পড়ব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা এই ক্লাসটি, ভিডিওটি শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিব। আর এই কোর্স পরিপূর্ণ করার জন্য স্ক্রিনে লক্ষ্য করুন qariselim.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কোরআন ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। আসুন আমরা এই কোরআন শিক্ষার বই এসো কোরআন শিখি, তাজউইদ কালার সহি, তালিমুল কোরআন এবং ভিডিও মেমোরি কার্ড সব মানুষের কাছে ছড়িয়ে দেই, আমরা গিফট করি, উপহার দেই। তাহলে তার পরিবারের জন্য কোরআনের ঘর হয়ে যাবে, কোরআন শেখার সুব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।